যে সবার আগে পড়াশোনা শুরু করবে ও কিন্তু সবার আগে তার উইকনেসটা আইডেন্টিফাই করতে পারবে। যে ছেলেটা সবার আগে একটা কোশ্চেন ব্যাংক কিনবে, কোশ্চেন ব্যাংক কিনে কোশ্চেন ব্যাংকটা সলভ করবে, ও অবশ্যই ওর উইকনেসগুলো আইডেন্টিফাই করতে পারবে যে কোন কোন টপিকে উইকনেস আছে। তো সেই উইকনেসগুলোর উপর কিন্তু কাজ করতে থাকবে। হ্যাঁ, আর তুমি এদিকে শুরুই করতে পারো না যে তুমি কোন দিক দিয়ে শুরু করবা। হ্যাঁ, তো এই কমপ্লিকেশনে কিন্তু প্রত্যেকটা কমার্সের স্টুডেন্ট বা প্রত্যেকটা বিজনেসের স্টুডেন্ট পড়ে। তো নর্মালি স্টুডেন্টের প্রিপারেশন কিন্তু 3 ধাপে বাদ হয়ে যায়। হ্যাঁ, স্টুডেন্টরা ঝরে পড়ে 3 ধাপে। প্রথম ধাপ হচ্ছে প্রথমে তোমার এইচএসসি পরীক্ষা অনেকের খারাপ হয়। তো এইচএসসি পরীক্ষা খারাপ হয়, তো এই খারাপ হওয়ার পরে তারা কিন্তু ডিমোটিভেটেড হয়ে যায়। ডিমোটিভেটেড হয়ে যাওয়ার পরে সে প্রিপারেশন নাও ছেড়ে দেয় যে ধুর, আমার তো এইচএসসি পরীক্ষা ভালোই হয়নি। এই একটা দল গেল। আর একটা দল ঠিক আছে, পড়াশোনা শুরু করছে সবাই, কিন্তু রেজাল্ট পাবলিশ হয়েছে, রেজাল্ট পাবলিশ হওয়ার পরে ডিমোটিভেটেড হয়ে গেছে। এটা হওয়াটা খুবই স্বাভাবিক, কারণ সোসাইটির একটা প্রেশার থাকে, পিয়ার প্রেশার থাকে। তোমার যেই বন্ধুটা জিপিএ 5 পাইছে ওই বন্ধুটা একটা মেন্টালি তোমার থেকে কিন্তু আগায় আছে। হ্যাঁ, ওই বন্ধুটা কিন্তু কোনো মেন্টাল অবস্ট্রাকশন কাজ করতেছে না, তার এনভায়রনমেন্টটার মানে তার পক্ষে, তার ফ্যামিলি তার পক্ষে, তখন সবাই তাকে সাপোর্ট দিবে, কিন্তু তোমার ফ্যামিলি তোমাকে সাপোর্ট দিবে না, তোমার এনভায়রনমেন্ট তোমার পক্ষে না। তো তোমার এই অবস্ট্রাকশনগুলো নিয়েই তোমার সামনের অ্যাডমিশন প্ল্যানটা করতে হবে।